হ্যালো বন্ধুরা, তো আমার দাদার রিসেপশন দিন তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার দাদা। তো আমরা সবাই রেডি হয়ে বসে পড়েছি। দেখো আমার বৌদি আর আমি। আমার বৌদিকে খুব কিউট লাগছে, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ওখানে আমার মা দাঁড়িয়েছে গোলাপি শাড়িটা এখন ননদ আর চলে এসে সবাই দিতে শুরু করে দিয়েছে। বৌদি কি গল্প রিলেটিভ যারা ছিল প্রত্যেকে এসে গেছে। তো আমার ভাইকে বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দিস, ব্লগটা করে দে। আমাকে হেল্প করছিল আর বাকিটা আমি করে নিয়েছি। আজকে একে ফেলে দিয়েছে, মানে একে কেউ বসতে দিচ্ছে না, দেখো কি অবস্থা। এরা সবাই আমার ছোটদার বন্ধু। তো ওরা গিফট নিয়ে এসছে বৌদিকে গিফট দেওয়ার জন্য। তো আমি বসেছিলাম, ছোটদাকে বললাম তুই বস, আমি পাশে দাঁড়িয়ে আছি। তো সবাই মিলে একটা ছবি তো তুলতেই হয়, ছবিটা তুলে নিলাম। দেখো একটু চারিদিকটা ঘুরিয়ে দেখি। এখানে ফুচকার দোকান আর ওপাশে কফি স্টল আছে আর একটা পকোড়ার স্টল দিয়েছিল। এটা জাস্ট রিসেপশনের ওখানটায় মানে এগুলো ব্যবস্থা করা হয়েছিল। আর তার উপরে যে দোতলায় সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর সমস্ত অনুষ্ঠান লজে করা হয়েছিল, কারণ ওয়েদারটা সেদিন খুব ভালো ছিল না। আগে থেকেই ভেবে নিয়েছিলাম যে ওয়েদার ঠিক থাকবে কি থাকবে না, তো তার জন্যই বাবা লজই ঠিক করেছে যে লজে ব্যবহারটা হবে। বৌদি দাদা সবাই হাই করে দিচ্ছে। এটা বৌদি ঠাকুমা। ঠাকুমা কেমন লাগছে তোমার নাতিকে দেখে? কেমন লাগছে? ভালো লাগছে? দেখো পকোড়া। এখন তোমাদের দেখাবো খাবারের কি মেনু ছিল। মাছের ঝোল, খাসির মাংস, স্যালাড ছিল, তারপরে বেগুনি, এটা হচ্ছে পনির তরকারি, রাইস, লেবু, কাঁঠালের এঁচোড়, ফ্রায়েড রাইস, সাদা ভাত, এখানে ছোলা, আর ছিল একটা সবজি ছিল, অনেক আইটেম, দই, মিষ্টি। তো আমি একদম লাস্টের দিকে করেছিলাম, কারণ অতটা সময় পাইনি উপরে যাওয়ার, নিচেই ছিলাম। লাস্টের দিকে গিয়ে আমি ভিডিওটা করছি, আর আগে সময় পাইনি। তো আমাকে বলছে যে আগে কেন করলে না ভিডিও, এখন কেন করবো, সময়ের অভাব, ব্যস্ত ছিলাম খুব। দেখো মানে আমরা সবাই টাটা।